নারী ভুরি ভিড় হয়ে গেছে, তবুও তিনি হাসতেছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব তখন বলতে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আরে যদি আমার জাতি জানতো আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছে। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ, কোন কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে এত মর্যাদা দিয়ে দিল, জিবরাইল এসে গেল আমার কাছে। সুবহানাল্লাহ। তিনজন নবী দাঁড়িয়ে দেখতেছেন চোখের সামনে একটা মানুষ কিভাবে মেরে ফেললো, চোখের সামনে একটা মানুষ কেন বলতে, শোনো তওবা করো, 3 দিন সময় দিলাম, 3 দিন পর যদি তওবা না করো 3 দিনের ভিতরে আল্লাহর গজব আসবে। এ জাতির লোকেরা এমন তেরা, আমরা পরাশক্তি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আরে বাপ রে বাপ, কিচ্ছু করতে পারবে না। তারা অহংকার করে বলল, পারলে তোমার আল্লাহ আজকেই আযাব দিক। আহা, কপাল পোড়া জাতি। 3 দিন পার হয়ে গেল, সকালবেলা আকাশে প্রচন্ড কালো মেঘ হলো। তারা মনে মনে বলছে, এরকম মেঘ আগে কতই হয়েছে, আশা করতেছি বৃষ্টি হবে, অনেকদিন বৃষ্টি হয় নাই, কিন্তু এটার মধ্যে যে কি হবে তারা তো বোঝে নাই। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। আল্লাহু আকবার। এমন একটা বিকট আওয়াজ হলো, যে বিকট আওয়াজের কারণে এলাকার প্রত্যেকটা লোক ভয়ে সব উপরে চলে গেল। আল্লাহর ফেরেশতারা এক একটা গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতা একটা করে ধরছে, উপরে নেওয়ার পরে দিছে আসার, আবার তুলছে, আবার দিছে, আবার তুলছে, আসার দিচ্ছে আর বলছে, কেমন লাগে মামু, কেমন লাগে? আল্লাহু আকবার, জোরে কর। আলেমদেরকে মারো, হুজুরদেরকে মারো, মনে মায়া লাগে না? মুফতি কাজী ইব্রাহিম কত বয়স তার, 72 পার হয়ে গেছে। তারে নিয়ে যাওয়ার পরে ডিবি অফিসে পিলাস দিয়ে এই 2 আঙ্গুলের উপরে এমন জোরে চাপ দিয়েছে, গোটা 6 মাস এখান থেকে চুয়ে চুয়ে রক্ত বের হয়েছে। একটা ছুরি দিয়ে তার পায়ে এরকম খোঁচাইছে একটা হিন্দু অফিসার, শুভেন্দু তার নাম। আহা, কি অপরাধ তার, কি অপরাধ! তিনি আগাম একটা স্বপ্নের কথা বলেছিলেন, স্বপ্ন দেখায় তার অপরাধ, আর কোনো অপরাধ ছিল না। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। 3 দিন পর এমন গজব, পুরা এলাকা, নবীরা 3 দিন পর এসে দেখে শ্মশান হয়ে গেছে।